আমরা তো সবাই এক হয়েছিলাম ৮ দল, কি বলেন? আপনারা জানেন আমির জামাতের সাথে আমি চরমনায় গিয়েছিলাম। আমাদের থেকে গিয়ে বলে যে জামাত শরিয়া চায় না, এই জন্য আমরা চলে আসছি, বলে না? এটা জবাব দিয়ে বিএনপির মহাসচিব গত কয়েকদিন আগে বলছে যে জামাত ইসলামী একটি রেজিমেন্টেড দল, শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়। বলছে কিনা? এর থেকে বড় সাক্ষী আর লাগবে? লাগবে? বিএনপি মহাসচিব বলে যে জামাত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, আর তারা আমাদের বিরুদ্ধে প্রচার চালায় যে মদিনার ইসলাম যেখানে আছে ওখানে যাও। এই জন্যে এইগুলো নিজেরা বুঝতে হবে, যৌক্তিকভাবে মানুষদেরকে আমরা বুঝাবো। কিন্তু সীমা লঙ্ঘন হয়, কোন আলেমের ইজ্জতহানি হয় এবং কোন ব্যক্তি আমার ঘৃণার শিকার হয়, এই কাজ আমরা করব না। আসন বেশি দিতে পারি নাই, কিন্তু সম্মান দিয়েছি, এগুলো বলবেন কেন? আমাদের অনৈক্য দেখলে যদি আমাদের বিরোধী শক্তি হাসে, তাহলে বোঝা যাবে এটা তাদের সফলতা। সফলতা না? সফলতা। এই জন্যে আজকের এই যে আলোচনা ইসমাতে আম্বিয়া, আমার বাইরে আলোচনা করে গেছে, নবীরে এসেছেন শেষ নবীর লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লি। কোরআন বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআন বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কোরআন বলছে ইখতিলাফ করো না, পৃথক হইও না। আর আমরা এখন পৃথক হইতেছি, কারণ আমরা বাহাস করব না, আমরা অন্যদেরকে দ্বীনের পথে যারা আছে শত্রু মনে করব না, তারা সবাই আমাদের দ্বীনী ভাই। বাংলাদেশে কওমি আলিয়া, সালাফি, সুন্নি, আহলে হাদিস সকল তরিকার শায়েখ এবং অনুসারীরা আমরা সবাই ইখওয়ানুন ফিদ্দীন, এবং এই আমার প্রিয় বাংলাদেশটাকে তো আমরা ইসলামের আলোক রাঙ্গিয়ে তুলতে চাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলার কোরআনে কারীমে সূরা বাকারার 137 নম্বর আয়াতের 38 নম্বর আয়াতের যে কথা, আমরা নিজেকে রাঙ্গাইতে চাই, আমাদের সমাজটাকেও রাঙ্গাইতে চাই। একের মিম্বরে এক একজন বসবেন, একই